আপনার কি ফ্যামিলি আছে বা ফ্যামিলি ছিল, ফ্যামিলির জন্যই তো বের হয়েছি। ফ্যামিলির জন্য বেরোছেন বুঝলাম। মানে সংসার কেউ রেলওয়ে স্টেশনে থাকে, প্রতিটা মানুষের জীবনের কিন্তু পিছনে একটা গল্প থাকে বা রহস্য থাকে। মানে এইরকম বিষয়টা আমি জানতে চাচ্ছি, আপনি এখানে থাকার রহস্য বা কিভাবে এখানে আসলেন এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। আসা আপনি তো ছোট থেকে গ্রামেই ছিলেন, হুট করে তো আর এখানে আসেন না, তাই না? কারো অসুস্থ বা কারো মাধ্যমে এখানে আসা বা ভালো লাগার ব্যাপারটা সৃষ্টি হয়েছে, তাই না? আমি এটাই জানতে চাচ্ছিলাম। কেউ সংসার থেকে, কেউ হয়তো মানুষের মানুষের মেলা দাগ থাকে শরীরে। কেউ হয়তো সংসার থেকে হয়ে বের হয়েছে, কেউ হয়তো বাড়ি ঘর নাই, জায়গা জমি নাই, মানুষের মনে করুন কেউ নাই, তার তার বলতে তার কেউ নাই, তারা এখন নিরোহী হয়ে ঘুরে বেড়াচ্ছে। না, আপনি তো বয়সটা আমাদের হয়তো বা 2-4 বছরের বড় হবে, ইয়ং জেনারেশন। আপনি কেন ঘর সংসার ছেড়ে আসলেন? আমি এটা এই বিষয়ে জানতে চাচ্ছি। আমিও সংসার থেকে, সংসারে অনেক মানুষের জ্বালা পোড়া থাকে। আপনার কি ফ্যামিলি আছে বা ফ্যামিলি ছিল, ফ্যামিলির জন্যই তো বের হয়েছি। ফ্যামিলির জন্য বেরোছেন বুঝলাম। মানে সংসারে তারা তো এখনকার যে আইন কারণ বা যে চাল চরিত্র, পৃথিবীর যে মেয়েদের যে চাল চরিত্র, এই চরিত্রতে ছেলেরা করে খাওয়াটা খুব টাফ হয়ে গেছে। মানে এক থুয়ে হক, কক থুয়ে হক, বুঝলেন? পৃথিবীটা তো এইরকম চলছে। মানে মানে আপনার কথা অনুযায়ী আপনি হয়তো পরিবার বা পরিজনের মানে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, বা তার যে চাওয়া পাওয়াগুলো পূরণ না করার কারণে কি আপনার সংসার থেকে হয়েছে এরকম কোনো ব্যাপার? এটা হয়েছে বান্ধব ফ্যামিলিগত। মানে হয়তো আমি হয়তো আমার মাকে ভালোবাসি, সে হয়তো আমার মাকে ভালোবাসে, মানে আপনার ভাই তারা দেখতে পারতেছে না। কথা বুঝছো? হয়তো আমি দেখতেছি, সে দেখতেছে না। সে তার মতন করে চলতে চাচ্ছে, আমি আমার মতো করে চলতে চাচ্ছি। কথাটা বুঝে দুজনের অ্যাডজাস্ট হচ্ছে না। অ্যাডজাস্ট হচ্ছে না, মানে কথাই কথা কাজে মিল হচ্ছে না। মিল হচ্ছে না। যখন আমি হয়তো শাসন করতে যাই, তখন তাদের হয়তো পরিবার ফ্যামিলি নিয়ে হয়তো শক্তি বেশি দেখা তারা একটা চাপ সৃষ্টি করে, যার ফলে সংসার থেকে কথা বলতে তুমি যখন করেও খাবার না, ছাড়াও নিবে না, তোমার মতো তুমি চলো, আমার মতো আমি চলি, এই বলে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। এই ধরনের একটা আচ্ছা।